থেকে আমার দাদু বাড়ির থেকে আমার দিদা আর কিছু আমার দাদু সবাই বাড়ির থেকে আমাকে গিয়ে সাজিদের কাছ থেকে নিয়ে আসে। প্রিয়াঙ্কা কোথায় আছে বলছে জিজ্ঞেস করছি আমি তো আপনাকে। হ্যালো বন্ধুগণ, হামুর আয়া পড়ছি কি সব ভালো তো? আই অ্যাম ইটস রাজীব, ইউর চ্যানেল ওভার রিয়াক্ট বয়। তো বেশি না বকে ভাট, আজকে ভিডিও শুরু করি, লেটস গেট স্টার্ট। তো যাই বন্ধুগণ, আজকে আমি কথা বলবো প্রিয়াঙ্কা সাজিদকে নিয়ে। দেখতে পাচ্ছি এখন নাকি প্রিয়াঙ্কা নাকি সুসাইড করতে গেছিলো, তাকে নাকি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে হসপিটালে। আর এদিকে সাজিদ তো পুরো পাগল টাগল হয়ে যাচ্ছে, কারণ সে নাকি হাত পাত কেটে ফেলছে। সেই নিয়ে আজকে কথা বলবো। চলো কি হচ্ছে আজকে দেখা যাক, আর সেইটুকু আজকে পর্দা সব কিছু ফাঁস করবো সাজিদ আর প্রিয়াঙ্কার। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুগণ, আমরা কি দেখেছিলাম 3 মাস আগে যে সাজিদ আর প্রিয়াঙ্কার বিয়ে হয়ে গেছে। আরে প্রিয়াঙ্কা দি, তুমি 3 মাস আগে এই কথাটা বলেছিলে, 3 মাস পরে সেই তোমার কথাটা ব্যাক চলে আসলো। তো যাই হোক বন্ধুগণ, প্রিয়াঙ্কা দি আর সাজিদদার সাথে অ্যাকচুয়ালি কি ব্যাপারটা হয়েছে যে মানে প্রিয়াঙ্কাদির পরিবার মানে প্রিয়াঙ্কাদির দাদু আর দিদা গেছিলো সাজিদার কাছে, এরকম বলে এনেছিল যে মানে আমাদের বাড়ি নিয়ে যাচ্ছি, ফের কিছুদিন পরে দিয়ে যাব। তা কিছুদিন পেরিয়ে যাচ্ছে, তাও দিয়ে যাচ্ছে না। তার জন্য সাজিদদা অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল। একটা কথা বলে দেখছি, প্রিয়াঙ্কা শুধু আমার, প্রিয়াঙ্কাকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবাসি, আর ওর যদি কিছু হয়েছে না আমি কাউকে ছাড়বো না। ওর বাড়ির লোক কন্ট্যাক্ট করতেও দেয়নি, সেই কথাটা তোমরা প্রিয়াঙ্কাদির মুখ থেকে অবশ্যই শুনেছো। আর একবার একটু তোমরা শুনে নাও যে ওদের বাড়ির লোক কী বলে নিয়ে এসেছিলো না কি বলে নিয়ে আসেনি, আর ওর বাড়ির লোককে প্রচুর পরিমাণে মারধরও করেছে, সেটা তোমরা দেখো। বলছি যে কাকিমা, তোমার মেয়েকে মারতে তোমার নিজের একটা হাত কাঁপছে না? যে ওরা তো ভালোবাসা করে বিয়ে করেছে, জানি সাজিদার ধর্ম আলাদা আর আমি আমার এখানে ধর্ম আনছি, তোমরা অন্য কিছু মাইন্ড করো না। জাস্ট আমি প্রিয়াঙ্কাদির মাকে বলছি, কাকিমা তুমি ওদেরকে নাও আলাদা করতে পারতে, কেননা ভালোবাসা হচ্ছে মানে হৃদয় থেকে ভালোবাসলে অবশ্যই তারা মন থেকেই সব কিছু করতে পারে। কিন্তু তুমি এখানে প্রিয়াঙ্কাদিকে এনে তাকে মারধর করছো, লাস্ট পর্যন্ত সেই মেয়েটা কি করলো, সুসাইড পর্যন্ত করলো তোমাদের জন্যে। এটা কিন্তু ঠিক করলে না কাকিমা। ঠিক বলেছো। থেকে আমার দাদু বাড়ির থেকে আমার দিদা আর কিছু আমার দাদু সবাই বাড়ির থেকে আমাকে গিয়ে সাজিদের কাছ থেকে নিয়ে আসে। যাক, তোমরা বুঝতে পারলে যে প্রিয়াঙ্কাদি কি বললো, যে সাজিদার কাছ থেকে প্রিয়াঙ্কাদিকে ওর দাদু আর দিদা গিয়ে নিয়ে এসেছিল। আমি কবে ওর কাছে রিটার্ন যেতে পারবো আমি নিজেও জানি না। আর প্রিয়াঙ্কাদি তোমাকে বলছি, ভালোবাসার অবশ্যই টান থাকলে অবশ্যই তুমি রিটার্ন মানে যেতেও পারে সাজিদার কাছে। এটা মনের জোর রাখো যে আমাদের ভালোবাসা অটুট থাকবে। ঠিক বলেছো। যেতে পারবো কিনা আমি সেটাও জানি না, তোমরা একটু হেল্প করো, হয়তো আমার সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ দিদি, সবকিছু তোমাদের ঠিক হয়ে যাবে, আমরা তোমাদের পাশে আছি আর পাশেও থাকবো। আমার বাড়ির সবাইকে আমি অনেকবার বুঝিয়েছি। হ্যাঁ সেটাও আমরা জানি, তোমার বাড়ির লোক সেটাও বুঝবে না, কারণ হচ্ছে তোমার বাড়ির লোক হচ্ছে 1 নম্বরের মানে ভালোবাসার মূল্যটা বোঝে না। ঠিক বলেছো যে আমি ওকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু কিছুতেই ওরা আমাকে ছাড়ছে না। তাহলে দিদি তুমি নিজে বোঝো তোমার বাড়ির লোক কেমন ধরনের হতে পারে। কোনো ভিডিওটা আমি অনেক ভয়ই করছি, আমি জানি না এই ভিডিওটা আমি আপলোড দিতে পারবো কি পারবো না। আমরা জানি দিদি তোমার এই পরিস্থিতির জন্য তোমার বাড়ির লোক দায়ী, কিন্তু তোমরা ছাড়া এখন আর আমার আর কোনো ভরসা নেই। অবশ্যই দিদি তোমার পাশে আমরা আছি এবং থাকবো। ওকে ছাড়া থাকতে পারছি না। আমরা দুজনাই একে অপরের সঙ্গে ভালো ছিলাম, সুখে ছিলাম। হ্যাঁ সেটা তো আমরা জানি, তোমার ভালো ছিলে, সুখে ছিলে। এখন তোমার বাড়ির লোক তোমাকে মেরে দিয়ে চলে গেল। তারপরেও কেন কাকিমা? ওর নিজের ফোন, ওর নিজে যা খুশি করতে পারে, তা বলে তোমার কোথায় ফাটছে? এই দেখো দেখো কাকিমার সাহস দেখো, মেয়ের গায়ে এত বড় মেয়ের গায়ে হাত তুলছে। কাকিমা তোমার হাতটা একটু কাঁপছে না? খুব সাহস না? আচ্ছা কাকিমা, প্রিয়াঙ্কাদির মা তুমি, আমাদের তো ভাবতে লজ্জা লাগছে যে ওরকম মা যার একটু বলতে মায়া দয় নেই, সে আবার প্রিয়াঙ্কাদির মা। ঠিক বলেছো।
দুটোকে একসাথে একবার যখন নিয়ে এসেছি না। কেন কাকিমা নিয়ে এসে কি মহান কাজ করে ফেলেছো? ওদের ভালোবাসা কি তোমরা কি আটকে রাখতে পারবে? আর ওখানে যেতে দেবো না, ভিডিও ছাড়াবে না। দেখো দেখো না, আমি ভিডিওটা ছি কাকিমা ছি, মেয়ের গায়ে হাত তুলতে, অত বড় মেয়ের গায়ে হাত তুলতে তোমার একটু হাত কাঁপছে না? মা নাকি কার শত্রু তাও বুঝতে পারছি না। ঠিক বলেছো। শুদ্ধ এসে ছাড়তে পারবে না। তুই তো কথা কাটকে, তুই ফোন ছাড়বি কথা দিয়ে? এত সস্তা? তুমি যে ওই মুখে বলছো না এত সস্তা, আমি গিয়ে তোমার ঢুকিয়ে দেবো বস্তায়। ভিডিও ছাড়বো, তোরা পুইত্তা দিয়ে মান সম্মান বাঁচাবো, বুঝেছিস? মর এখানে তুই। এ মা নাকি আমি নিজেও বুঝতে পারছি না। তাহলে এরকম মা নদীতে ভাসিয়ে দিয়ে তাও শান্তি হবে না। ঠিক বলেছো। তো যাই হোক বন্ধুগণ, এতক্ষণ তোমরা দেখলে প্রিয়াঙ্কাদির পরিবার প্রিয়াঙ্কা দিকে এত পরিমাণে অত্যাচার করছিল, তার অবস্থা কি। এবারে আমরা দেখব সাজিদদা যেদিন প্রিয়াঙ্কাদি সুসাইড করে সেদিন সাজিদদা ওর বাড়ির লোককে মানে ওই কাকিমাটাকে ফোন করেছিল, ফোন করে কাকিমা ওই সাজিদদাকে কি বলেছে সেটা আমরা একটু জেনে নেব। চলো। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ প্রিয়াঙ্কা কোথায় আছে? আপনি কে? কেন তোমরা কি জানো না ও কে? প্রিয়াঙ্কাদির হবু বর বলছে, আর ওর নাম তো অবশ্যই ফোনের স্ক্রিনে উঠে আছে, তোরা দেখতে পাচ্ছিস না? তা তোরা কানা। अबे साले। আমি সাজিদ বলছি। প্রিয়াঙ্কা কোথায় আছে? নাম্বার সেভ আছে, প্রিয়াঙ্কার ফোনে নাম্বার সেভ আছে। প্রিয়াঙ্কা কোথায়? প্রিয়াঙ্কা যেখানেই থাক, তার ফোন করতে আমি টাকা দেবো? আরে বাহ, কত বড় ডায়লগ। মহান হুমকি দে বলছে, তোকে দেবো কেন? ওকে দিবি না আবার কাকে দিবি? পাশের বাড়ি ছেলেকে দিবি? আমি তোর কি প্রিয়াঙ্কার খবর কি? তোর তো সাহস বিশাল রে। না সাহস হবে না, তোমরা ওর ভালোবাসার মানুষটাকে আটকে রেখে বিপদে ফেলবে, আবার সাহস বিশাল রে বলছো কোন মুখে তোমরা? তুই ফোন করে আমাকে গরম নিয়ে জিজ্ঞেস করছিস প্রিয়াঙ্কা কোথায়? কোথায় গো? গরম দিয়ে ও জিজ্ঞাসা করছে, ও একটু কষ্ট করে, কষ্ট মন থেকে কষ্ট করে মানে বলতে যাচ্ছে, সেটা তোমাদের কাছে গরম বলে তোমাদেরকে মনে হচ্ছে। ঠিক বলেছো। আমি ভালো করে কথা বলবেন না, বলবেন না। তুই জানিস যে তুই প্রিয়াঙ্কার খোঁজ নিচ্ছিস? আরে মামনি তুমি একটু আস্তে ধমকাও, ধমকাচ্ছটা কাকে? বেশি ধমকিও না, আমি যে রেগে গেলে তো পুরো একদম দিয়ে দেবো, কি বুঝতেও পারবে না। আরে আমি বলতে চাইছি প্রিয়াঙ্কা কোন হসপিটালে ভর্তি আছে? প্রিয়াঙ্কা না ঘরে আছে না তোমার আপনার কাছে আছে। প্রিয়াঙ্কা আছেটা কোথায়? আমি ঘরে খুঁজলে ঘরে নেই। হ্যাঁ প্রিয়াঙ্কাদি তো জাহান নামে থাকবে, কেননা সেই জায়গাটা তো তোমরা পাঠিয়েছো, তাই না? আরে মামনি তোমরা আবার সাজিদদাকে কি সাবধান করার কথা বলছো? ওর ভালোবাসার মানুষটাকে আটকে রেখে দেবে, আবার বলছে সাবধান করছি। কেন তোমরা কি অন্য কিছু স্টেপ নেবে? তার আগে তোমার স্টেপ নেওয়ার আগে আমরা দিয়ে দেবো ভালো করে। আরে কোথাকার আমাদের এই মামনি চলে আসলো রে, ব্যবস্থা নাকি করে নেবে। কি করার আছে করে নাও, আমরাও করছি। ওরে বাবা কত বড় মুখ করে বলছি, দেখো আমাদের বাড়ির মেয়েও আজকের তোমাদের বাড়ির মেয়ে বলে আজকে তার এই অবস্থা করে হাল করে রেখেছো। ঠিক বলেছো। তোকে কৈফত দিতে আমি বাধ্য নই, আর তোকে বারবারই বলছি তুই ফোন করিস না, কিন্তু তোর অবস্থাটা খারাপ হয়ে যাবে, তুই বুঝতে পারছিস না? কেন কি করবে? আমি অত শত জানি না। আমি জাস্ট একটা প্রিয়াঙ্কা কোথায় আছে বলছে, সেটা জিজ্ঞেস করছি আমি তো আপনাকে। ওরে বাবারে, সাহস থাকে তো সামনে আয়। কেন তুমি কি ভীম না যোদ্ধা? আমি কি বলছি প্রিয়াঙ্কা কি হয়েছে, মানে ও কি করছে? আমি 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 ঠিক আছে। আরে এই মামনির কি হয়েছে? এই শাড়ি থেকে কথা বলার একটু সুযোগ দিচ্ছে না। আরে মামনি তোমার পদে কি চুলকানি হয়েছে? আমি ঠিক আছে বলছি, মানে কি হয়েছে প্রিয়াঙ্কা কি হয়েছে সেটা বলো, অন্তত বলো এটা কি হয়েছে, কি হয়েছে? আহা গো কত সুখের কথা, ওরা বুঝে নেবে। কেন সাজিদদাকে কি বলা যাবে না ওর প্রিয় মানুষের কি হয়েছে বা কোথায় রেখেছো? তাও সেটা বলতে পারবে না। না তোমরা বুঝে নেবে, বুঝে কি ওকে খুঁজে রেখে দেবে? অবস্থায় তুই থাকবি না, লোকে ফোন করে তোর খোঁজ দেবে।
আচ্ছা দিদি, তোমার এই ধমকানোটা একটু বন্ধ করো, নয়তো আমি গিয়ে তোমাকে একদম খালের জলে পানা পুকুরে চুবিয়ে রেখে দেবো। এতদিন যখন আমি প্রিয়াঙ্কাকে যখন আমি না প্রিয়াঙ্কাকে যখন এতদিন আমি 4 মাস থেকে 3 মাস যখন রিলেশন ছিল, 3 মাস যখন নিয়েছিলাম তখন কিছু হয়নি। এখন আচানক ভাবে তোমরা ওকে নিয়ে চলে যাওয়ার পর কোথায় রেখে দিলে আমি নিজেও জানি না। হ্যাঁ সাজিদা, তুমি তো জানতে পারবে না, কারণ তো ওরা তো অন্য একটা ছেলের সাথে বিয়ে দেবে বলে সেটা প্ল্যান নিচ্ছে, আর সেটাও তোমাদের ভালোবাসা ওটা ও বুঝছে না। ওই জন্য আজকের প্রিয়াঙ্কা দি আর তোমার আজকের এই অবস্থা ওর বাড়ির লোকের জন্যে। ঠিক বলেছো। না ওর ঘরে রেখেছে না ওর না আপনার বাড়িতে। ওরকম বলবে না, তুই প্যার সে বলবে। আরে মামনি, ওর গার্জেন না তোমার কাছে কে বললো? তুমি ওদের কি গার্জেন কি বড় মহান? ও ওকে বিয়ে করেছে মানে ওর ভাবি বউ, মানে ওর গার্জেন মানে পার্সোনাল ব্যাপারে থাকবে আর আনপার্সোনাল ব্যাপারেও থাকবে, সব কিছুর ব্যাপারেও ও থাকবে। তাহলে তোমার কোথায় প্রবলেম বা তোমার কোথায় ফাটছে আমার কাছে একটু বলবে? তোমার একটু ধন্যবাদটাতে ভালো করে বেটে দিতাম। গার্জেন তখন এখন তো আমি ওকে বিয়ে করেছি। না 1 মিনিট, আমি তোকে বিয়ে করেছি তো গার্জেন হবো না? তো আপনি উল্টো পাল্টা কথা কেন বলছেন? আরে তোমাদের মেনে নেওয়ার কোনো যায় আসে না, ওদের একে অপরের মিল থাকলে বা একে অপরের ঠিক থাকলে অবশ্যই ওরা মানিয়ে নিয়ে চলতে পারবে। তাহলে তোমাদের কোথায় সমস্যা বা তোমাদের কোথায় ফাটছে? ঠিক বলেছো। প্রিয়াঙ্কা কোথায় আছে? প্রিয়াঙ্কার কি হয়েছে আমাকে বল। আমি ঘরে গিয়ে কিন্তু অবস্থা খারাপ করে দেবো, সবারই কিন্তু অবস্থা। ও আচ্ছা, সাজিদার অবস্থা তুমি খারাপ করবে, তার আগে দেখবে তুমি ভোলকে পানা পুকুরে ডুবে মরছো। তো যাই বন্ধুগণ, আজকে ভিডিওটা বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভাই পাশে দেখো। আর সাজিদদা তোমাকে বলছি প্রিয়াঙ্কা দিকে তাড়াতাড়ি করে খুঁজে বের করো, আর যদি না খুঁজে বের করতে পারো তাড়াতাড়ি করে তুমি পুলিশ স্টেশনে যাও, নিয়ে ওদের বাড়ির পরিবারের নামে কেস করো। দেখবে আমনি ওদের বাড়ির লোক তোমার কাছে দিয়ে গেছে সুর করে। চলো গাইস, আজ ভিডিওটা এইটুকুই। টাটা টাটা টাটা। अब ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस।